তাবু, ওই বেগমের সাথে নাকি তোর ঝগড়া হয়েছে? ঝগড়া তো খালি আমারই করা লাগে, তোরা তো কেউ কিছু করবো না। আর ওর পদ্মা দিন দিন বাইরেই যাচ্ছে, দুলাভাই পর্যন্ত অপমান করেছে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এই বেগম বউ একটা মেয়ে মানুষ হ্যাঁ কিসের জন্য ছাওয়াল পাওয়ার মানুষের সাথে লাগবে যায় কত? ওর কি লাজ লিহাজ কিছুই নাই? কলেম না, সে নেতা হইছে, আর সে নেতার দলের নাম লিখাইছে আমাদের ভাই বেড়াতর। আচ্ছা তো তাবু, এই বেগম টেগম নিয়ে কথা কয়ে কোনো লাভ আছে? আর বেগম কি এমন দরের মানুষ হয়ে গেছে যে তাকে নিয়ে কথা কওয়া লাগবি? তার সে আমাকে কিসের জন্য ডাকছু সে কথা ক। ডাকছি তো মেলা কথা কওয়ার জন্যে, তার আগে একটা কথা তক আবার কয়ে নি। তোর ভাই তিব্বতে একটু সাবধান কর, সে আমাকে বিধবা করার ভয় দেখায় জানিস। কি করব কত তাবু, মায়ের পেটের ভাই, মায়াও তো লাগে না রে। মায়া করবার তো কেউ নিষেধ করতেছি না নুপুর, আমার বিধবা করার ক্ষমতা থাকলে করবি। শোনেক, যে জন্য ডাকা, দুলাভাই এবারকার জামাইমেলার দায়িত্ব আমাদের উপর দিছে। জামাইমেলাটা এবার ভালো করে করা লাগবে। ভালো কথা মনে করেছ তো তাবু। আরে সেদিন বাড়ির উপরে এসে রাত দুপুরে মিনহাস মেলা হুমকি ধামকি দিয়ে গেছে, কইছে কি জানো? ও বিয়ে করবার আগে এই জামাই মেলা হুবে দিবে না। কথাটা তো খালি মেনহাজের একা না, আমাদের ভাই বেড়াদেরও তো একই হুমকি দিচ্ছে। সেই জন্যেই এবারকার জামাইমেলা আরও জাঁকজমক করে করতে হবে। আমি চিন্তা করেছি ঢাকার চেন চিত্রজগতের বড় শিল্পী নিয়ে এসে দেখাই দিবে। ফাইন বুদ্ধি করিস তো তাবু, কিন্তু শিল্পী আনবে কেমন করে? নুপুর, তুই পাঞ্জাবকে খুব আমার সাথে দেখা করতি, শুনেছি সে মেলা লোকের সাথে উঠে বসা করে, তাকে দিয়ে কান্দা হবে। তো তাবু, আমি কই কি, যেহেতু এবছর এত বাধা পড়তিছে, জামাই মেলার আয়োজনটা একটু ছোটখাটো করে করলে হয় না? ঝামেলা হচ্ছে জন্যেই তো আরো ঝলমেলা করে করতে হবে, যাতে ওর বুকের মধ্যে জ্বলে ওঠে। শোনে, তোকে যা বললাম সেটা করিস। আর একলা একলা ঘরে এখানে বসে থাকলে তো চলবে না, তাই না? আমি আর একলা কত ঝগড়া করব? অপমান তো খালি আমার সুমে একলা হয় না। সেম কায়দা আমার উপরে সেই ষড়যন্ত্রের বিস্তার লাভ করছে। তা আপনার সাথে তো শাবানার বিয়ে ঠিকই হয়ে গেছে, তা আপনার বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করলো কেমন করে? বিয়ে কথা কি বলছে? বললে তো বলবেন, বলছি সব আইওয়াস কথা হইল কি ভাইজান, ওই যে ঠসা বিয়েছি আছে না, সারাদিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই চলেছে যেন আমার আর সাবানার বিয়েটা না হয়। সে এই বিয়ে স্থগিত করে দিয়ে তারা জামাই মেলার নাচন শুরু করে দিয়েছে। ও, আপনি তাহলে জামাই মেলার বিরুদ্ধেই তো? কি বলছেন? জামাই মেলার বিরুদ্ধে হবে কিসের জন্যে? কথা হলি কি ভাইজান, বললে তো বলবেন, বলছি জামাই মেলা হচ্ছে এই গায়ের একটা ঐতিহ্য, আমি তাকে রেসপেক্ট করি। কিন্তু কথা হলি কি ভাইজান, আমার বিয়েটা আগে হয়ে যাক, তারপরে জামাই মেলার আয়োজন করলে অসুবিধা কি? আমি নতুন জামাই হিসাবে সেই জামাই মেলায় পার্টিসিপেট করব। আমি কি অন্যায় কথা বলেছি? খুব তো তেলের মতো কথা করছো। শাবানার সাথে যে তিব্বত কাকার একটা ভালোবাসার সম্পর্ক আছে, এটা কি তুমি জানো না? তারপরে কি জন্য তার সাথে বিয়ের কথা তুমি করছো? দেখেছেন ভাইজান, বললে তো বলবেন, বলছি আপনার যে ভাতিটা আছে না, ভাতিটা কিরকম এগ্রেসিভ মুভমেন্টে কথা বলছে। আরে বাপুরে, সাবানা আর তিব্বতের যে ভালোবাসা আছে সেইটা কতটা ডিপ, সেই ভিত্তিটা তলিয়ে দেখতে হবে না? আপনি এত উতলা হচ্ছেন কিসের জন্য? তার মানে আপনি কবের চাচ্ছেন তিব্বত আর শাবানার সাথে কোনো সম্পর্ক নাই, তিব্বত সবকিছু অপপ্রচার করতেছে, তাই তো? কথা হলি কি ভাইজান, বললে তো বলবেন, বলছি আমি ডাইরেক্ট সেই কথাটা বলতে চাচ্ছি না। আপনি যে তিব্বত কথাটা উচ্চারণ করলেন, আমি এই কথাটা উচ্চারণ করে তার আক্রোশের কেন্দ্রবিন্দু হইতে চাইছি না ভাইজান। তা আপনি যে করছেন যে আপনার বিয়ে থা নিয়ে সবাই ষড়যন্ত্র করতেছে, তার মানে কি? কথা হলি কি ভাইজান, গ্রামের ময় মুরব্বী সবাই মিলে আমার বিয়েটা ঠিক করেছে। এর মধ্যে ঠসা বিয়েছি আছে না, ঠসা বিয়েছি একটা ছিনিমিনি খেলা শুরু করে দিয়েছে। আমি ফোকাস করতে চাচ্ছি ওই জায়গায়। বুঝলাম, তার মানে আপনি নসু চৌধুরীর দল ছেড়ে আমাকে দলে যোগ দিতে চাচ্ছেন, এই তো? কথা হলি কি ভাইজান, লোসো চৌধুরীর কথা যে বলছেন সে আমাদের লিডার, এইটা আপাতত বাদ থাক। কথা হলি কি ভাইজান, আমি একজন যুবক হয়ে আপনাদের মতো যুবক সম্প্রদায়ের সাথে একটা সুসম্পর্ক গড়ে তুলতে চাচ্ছি, আমাকে নেওয়া যায় না ভাইজান? আচ্ছা ঠিক আছে, আমি তিব্বত আর খুনুর সাথে কথা কয়া দেখি। যুব সম্প্রদায় মানে তো আমি একা না, তাই না? তাহলে চলেন এখনই যা তিব্বত কাকারে কয়ে আসি। কি বলছেন? দেখেছেন আপনার যে ভাতিজা আছে না, একটা এগ্রেসিভ পয়েন্টের লোক, সবসময় একটা এগ্রেসিভ মোমেন্টে থাকে। কথা হলে কি, আমি ভাইজানের কাছে একটা সুপ্রস্তাব দিয়েছি, সেটা চিন্তা ভাবনা করে আমাকে জানাবে। এখনই কিসের জন্য? বিটি কিনবেন? আপনি কি করতেছেন? আমার নাম আপনি কি করে ডাকলেন? বিটি কিন আঙ্গদেশের একখান বিখ্যাত নায়িকা আছে, হিতির নামে আপনার নাম। জনগণ হিতিরে ভালোবাসি বিটি কিন কই ডাকে, এল্লাই আমিও ডাকছি। কোনো সমস্যা হয়েছে নি? না, হয় নাই। আপনি কি চিন্তা করতেছিলেন? আমি তো কইলেন না।
সেটা কি আপনাকে করতে হবে নাকি? তা আপনি এখানে কি জন্য আসছেন? আপনার লগে একটু দরকার ছিল আর কি। দরকার ছিল বাড়ির ভিতরে এসে কথা কন, এরকম বাড়ির বাইরে দিয়ে ঘুরঘুর করতেছেন কেন? কথাটা বাড়ির মধ্যে যাই কম যাইতো না, প্রাইভেট তো। ঠিক আছে, কোন কি আপনার প্রাইভেট কথা, কিন্তু মিনাজ ভাই যদি জানবে পারে যে আপনি আমার সঙ্গে প্রাইভেট কথা কবার আসছেন, কোনো সমস্যা হবে না তো? আরে দূর, মিনহাজরে এই হাতটা দেয়নি। হ্যাঁ, আমনে যদি আর লগে থাকেন আই নসু চৌধুরীর মানুষ মনে করি না। বাহ, আপনি তো দেখতেছি বহুত বীর পুরুষ। ঠিক আছে, কোন কি প্রাইভেট কথা আছে কোন? এটা কি আপনি না করেন কথা আছে? এর মধ্যে আর কথা আছে, হেন কিন্তু আপনি নেওয়ানি লাগবো। আপনি কিন্তু এসব কি ভাই? আর কথা এর আর কিন্তু উত্তর দিতেই পারবেন। হ্যাঁ, খারাপ উত্তর দিয়া দিতেছি। আমি নিজের চোখে দেখাইলাম আমনের অতি স্নেহের মেনহাজ আর গুজা মেনহাজ শত্রুপক্ষের হাত ধইরা গলাগলি করে এক লগে রাস্তা দিয়ে আইটা যেতেছে। কি কবি এসছি মিনাস কার লগে হাত মিলাইছে? আরে শত্রুপক্ষ ওই যে আমারে খুন করতে আইছিল এই গোলাপের লগে গল্পে মশগুল হইয়া। হায় হায় রে আল্লাহ, আমি আমার নিজের চোখেও বিশ্বাস করতাম পারতাছি না। মানুষ এত বেইমান হইতা রে। হ্যাঁ, মিনাস গোলাপের লগে? ঠিক আছে, এই নিয়ে তুই এত অস্থির হইতেছ কিল্লাই? আগে আই মিনাজের লগে কথা কই দেখি। মেনহাজের কাছ থেকে হন লাগবো কে রে? আমি যে কইতাছি আপনি আমার কথা বিশ্বাস করেন না, কই যে আমি নিজে চোখে দেখাইছি। বুঝছি আপনার কাছে আমি এতই মূল্যহীন হয়ে গেলাম গা, আর ওই মেনহাজ গুজা মেনহাজ আপনার কাছে অনেক বেশি মূল্যবান হয়ে গেল গা, আর আমি হইলাম কচু পাতার পানি না। থামো বিএসসি জি, সব কিছুতে এত ফ্যারেশান হয়ে গেলে চলেনি। আরে মেনাজ ওই গোলাপের লগে গল্প করতেছে, এতে তুই অস্থির হইতেছ কিল্লাই? আগে হুনি, আগেই শত্রুপক্ষ মিত্রপক্ষ করলে তো অশান্তি বাড়ে। এখানে মহাত্মা গান্ধী লেখেন কথাটা কইলেন। আমি যদি মরেই যাই, আমার জানটা যদি কবজি হয়ে যায়, হ্যাঁ পরে আপনি সিরিয়াস হইবেন। বুঝছি আমার বোঝা সারা। ওই গুজা মেনাজ কে লেগে আমাদের অপমান করে কথা কর সাহস পায়, এইটা আজকে আমার কাছে একটা টলটলা ফানি লাইন পরিষ্কার ক্লিয়ার হয়ে গেল গা। আমি গেলাম। ছাগল ছাগল লইয়া আর হইছে যত জ্বালা। বেগম, আপনি এখনো নিশ্চিত বসে আছেন? সমস্যা কি? সমস্যা কি মানে? আপনি ঘটনা শোনেন নাই? শুনেছি, তার জন্য কি করা লাগবে? লাঠি সোটা নিয়ে রাস্তায় বাইর হয়ে যাবো নাকি? সে কথা তো আপনারা কেউ করছে না। লাঠি সোটা নীতি হলে তার জন্যই তো আমরা আছি। তো কি শুনেছেন সেটা তো বলেন না। বেগম, তার আগে তুমি কও, তুমি কি কথা শুনে লাঠি সোটা নিয়ে বাইর হয়ে চাচ্ছাও? কে? বেগম, সুই গ্রামে জামাই মেলা হচ্ছে সেই কথা। করুক গে, তা আমার কি? বেগম, কি করছেন? নেতা হয়ে এই কথাগুলি চলবি? ওরে বাবা, ঠিক আছে, নেতা হয়ে গেছি। আচ্ছা এখন কও, নেতার কি করা লাগবে? বেগম হাসবেন না। এই সিরিয়াস কথা কওয়ার সময় হাসলে কিন্তু আমার মেজাজ গরম হয়ে যায়। শোনেন, আপনি জরুরি ভিত্তিতে মিটিং ডাকেন, এই জামাই মেলা বন্ধ করতে হবে। তা আপনি কি শুনেছেন সেটা তো বলেন না। কুটি যে সাবানা প্রেমপত্র দিছে, সে কথা কি তোমরা শুনেছাও? বেগম কি করছেন? কুটি শালা সাবানাক প্রেমপত্র দিছে? হ্যাঁ, শালা আমাক চর খায়ও ঠিক হয়নি। তিব্বত জানে কথা। বেগম, আমি কবে কিরম করে পাগল কোনে কার? আমাকে যে সাবানা বাড়ির পুর কয়ে গেল, আমি তাই শুনলাম। আমি কি জানি যে তিব্বত জানে নাকি? শালা কুটি ওর পেটের উপর পাড়া দিয়ে আমি যদি পটকা মাছের মতো না ফাটাইছি। বেগম, নেতা হিসেবে আপনাকে জানাই গেলাম, এই কুটির অ্যাকশন কিন্তু এখনই শুরু হচ্ছে। আমি তো দেখতেছি পাগলের কথাটা কয়া ভুল করলাম, কি নাকি বাধায় ফেলায়। এখনো আমার মনে হয় বাড়িতে পালিয়েছে। চল বাড়িতে চল। চলে তাহলে শালার বাড়ির আশপাশে যে ঘাপটি মেরে বসে থাকে, বুঝছিস? কোনো না কোনো সময় শালা তো বাড়ি থেকে বার হবে। না, আমার মনে হচ্ছে যে লাটু খলিফার দোকানে থাকতে পারে। কত বড় সাহস! সাবানাক চিনি দিয়েছে, চিন্তা করেছিস? ও সাবানাক সিটি দেয়, তুমি শালা সাবানাক বাড়ির উপর থেকে ফিরিয়ে দাও, সেটা কিছু না, তাই না? আচ্ছা ঠিক আছে, ও সাবানাক চিনি দিয়েছে কি জন্য? ওকে আজকে খাইছি। চল দেই, চল এদিক কি সোজা পাইছি। কুটু নবী নে জগ সাথ। কুটু লাঠি ভাই আরে বাসা। লাঠি ভাই লাঠি ভাই আরে বাসা। ভাবি, এই সাংঘাতিক ঘটনা। তোমরা তো সাংঘাতিক ঘটনা ছাড়া কোনো খবরই আনি। কি হয়েছে? লিডার কই? তাকে আগে জানানি দরকার। কে?
আমার জানালে কি ঘটনা মার খেয়ে যাবি নি? ভাবি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে, কুটি ধরা পড়ে গেছে। ধরা পড়েছে মানে? ওই কুটি বিয়ে সাবানা চিঠি দিবি যায়, ধরা পড়ে গেছে। চুপ করো, এমন ভাবে কাছে যেন চুরি করবার গিয়ে ধরা পড়েছে। ভাবি সাহেব, ঘটনা তার চাইতে তো খুব খারাপ। ওই তিব্বত আর ওই খুনু পাগলা কুটি বিয়ে ধরে যেরকম মারধর করতেছে, তাতে ওই চোরে ধরে মারার যে কোনো অংশে কম না। সাবানাক চিঠি দিলে তিব্বত কোনো কুটির ধরে মারবি কে? হ্যাঁ, কুটির কে কেউ নাই, তারা কোন জায়গায় লাচ্ছায় বসে? সেই জন্যই তো খবরটা দেওয়ার জন্য ওই লিডারের কাছে আমি দইতে আসতেছি, আমাকেও তারা করছে। লিডার লাগবে না, চলো। কুটির গায়ে যারা হাত দিছে তার হাত যদি আমি না ভাঙ্গি দিছি তো আমার নাম তো তা না। চলো আমরা ঘটনা কানে করতে আসেন, থাকো। আসেন আমার সাথে। কথা কবি নেই কথা কবি তো আজকে এই লাঠি দিয়ে বাইরে হাত পা ভাঙে তোরা এনে রাখি। খালি হাত পা ভাঙলি তো হবি না। তিব্বত এই শালার চোখ তুলে চোখের মধ্যে বটফল ঢুকাই দিতে হবে, শালার মুখে ছ্যাপ দে। আল্লাহর কসম করে বলতেছি তোমরা আর মার ব্যাটার ভাই আর কথা শুনো। এই শোন, এই তুই সাবানাক চিঠি দিতে গিয়েছিলি, তোর তো মাইরে তুলে ধরে দেব। আই চিঠি দিতে গেছিলাম হিয়ান হাসা, তো চিঠি হিয়ান আননো। এলা সিডি তুই দেশ নিয়ে তাহলে প্রেসিডেন্ট বুশ সাবানাক সিটি দিছে। আরে বস, আরে কথা কইছ না। আরে পৌঁছে দেওয়ানের লাই দিছিল। ভাই কিটা দিছিল? লাটু 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 কইলি আরে লাটু কি করেছে? কই বলতেছি লাটু ভাই আরে কইছিল সিডিয়া না সাবানারে হইছে দেওয়ানের লাই। তো লাটু কইছিল আরে খান বেলা উসু দিছিল আই নেই নো। তুই নিয়েছিলি কি? এই খারাপ লাট সাহেব, কি পাইছ রে তোরা? বেশি বার বেড়ে গেছে তাই না? মানুষ চিনিস নে তোরা? কেন তুতা, তোর কি মাথা নষ্ট হয়ে গেছে? বুঝিয়ে স্বামীর পর যদি মাথা নষ্ট হয়ে যায় তাহলে তো মুশকিল রে। চুপ থাক, আমার মাথার চিন্তে তোর করা লাগবে না। তোরা আমার দেওরকে কিসের জন্য মারিস সেই কথাটার জবাব দে। তোর দেওর কিডা? তুই কি স্বপন দেখতেছ নাকি? মুখ সামাল করে কথা কইস কিন্তু। কে রে, একবার রব্বেল ঠসাক মার পাশ যা মাপ পাই গেছে জন্য কি মনে করিস আমার দেওরেক মারে পার পাবো? তোকে আমি 14 শিকের ভিতরে ঢুকাই দিব। দেখ তুতা, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। তুই এই গ্রামের মেয়ে দেখে কিন্তু তোর কথা আমি সহ্য করতেছি। নালি পরে তোর সাথে কথা কওয়ার পর পুরো নারী জাতির প্রতি আমার ঘৃণে ধরে গেছে, আর ঘৃণে বাইরে গেছে। তোর সাথে কথা কত দূরের কথা, ঘৃণেই তোকার দিকে তাকাবের ইচ্ছে করে না। তারপর তুই উল্টে আমার সাথে এসে ঝগড়া বাঁধাস, তাই না রে? আহা, তোর ঘৃণের ধার কেটে ধারিছে রে ফালতু সেরা। তোরা গায়ের মধ্যে কিসের জন্য মস্তানি শুরু করেছে সেই কথাটার জবাব দে। কোনে রাখিস আমাদের কুটিক? ভাবি সাহেব, এই ঘটনার সাথে গোলাপ জড়িত নাই, জড়িত আছে হচ্ছে তিব্বতার কোনো বাদ। চুপ থাক, সবগুলো এক হইছে। কেস 10 মাস সবগুলোর নাম দিব। কি মনে করিস আমারে? এ তুতা, তুই কিন্তু অতিরিক্ত বাইরে গেছিস রে। শালাক বাজার থেকে নাপি যাই কিনে চুল সাইজে শিরিষ কাগজ দিয়ে কইতে দেওয়া লাগে। সেটা তো পরে হবে, ও আগে ঠিক মতো সাইজ করে। ওরে ভাইয়ে দে। কেন তিব্বত গুলো তোকে এত স্পর্ধা? তোরা নসু চৌধুরী ভাইকে হাত তুলিস? আরে নসুর চৌধুরী তো পরে নসুর চৌধুরীকে ডাকিয়ে নিয়ে আস, তার কথা বল। তুই আসছিস কিছু নি? আমি কিসের জন্য আইছি মানে? কি অন্যায় করছে কুটিবে আইছে তাকে তো চুরের মতো ধরে মারবো? এই খনু, এই তুই না তো সত্যির বাতের মানুষ। এত তাই তুই এত সিকিউর বাতছিস কেন? ওক যে মারবো ওর তো চুলদারির জন্য আর মারার জায়গায় খুঁজে পাচ্ছি না। এই শালা শিক্ষা উচিত, তুই নিজে দুইটা মারি দে। এই যে আমি যেতে এই যত অন্যায় করে থাকুক তার জন্য দরকার হয় আমরা বিচার করব। কুটিবেকে ছেড়ে দে। এই তুই কলি হবি তো স্বামী ডাকিয়ে নিয়ে যা, দেখি এখান থেকে ছুটে আনিবার পারি। এই তিব্বত, ওই সারা পক্ষ হয়ে আমি তোর কাছে হাত জোর করতেছি, তুই তাও ছাড়ি দে। সরে থেকে কথা শুনে নেই। হ্যাঁ বল। হাত জোর করবার তোরে কেডা কইছে রে? কেডা কইছে? ওরা কি এত বড় মাস্তান হয়ে গেছে যে হাত জোর করে কুটিক সারেন লাগবে? তুই বাপ, আমি কয়ে দিচ্ছি কুটিবে এক সাইডে দে, তা না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে।
যাই থেকে যা। এই শোন তুই এরকম করতেছিস কেন? ওকে একটু মারবো তা কি হয়েছে? সেজন্য এরকম করা লাগে? আর খারাপ কি হবে? সবচেয়ে বেশি খারাপ কাম তো ওই করেছে। আর কি খারাপ করতে চাস সেটা দেখে নেবো না। আচ্ছা আমি এখনই নশোদ্দিক নিয়ে থানায় যাচ্ছি। পুলিশ নিয়ে না আসলে তোর শিক্ষা হবে না। খারাপ করো। চল। এখনো ও যে কলেজে থানায় যাচ্ছে, সত্যি সত্যি কি থানায় যাবে নাকি? আরে তো থানা এত সস্তা নাকি? শালা কাকে বানায়নি পুলিশ আসতে আসতে। পুলিশ আসতে পারে। তিব্বতের দুলাভাই শিগগির আসো। এই তুমি শিগগির আসো, ওইদিকে লঙ্কা কাণ্ড ঘটে যাইতেছে। আরে রাখো তো। এই যুগে তুমি হনুমান কোনটা পেলে লঙ্কা কাণ্ড কেমন করে হবে? ইয়ার কি করো না তো, ওইদিকে তিব্বত আর খুনু মিলে বিরাট ভেজাল বাঁধাই দিছে। তুমি ও শিগগির আচ্ছা আসো। আচ্ছা বুঝতে পেরেছি। তোমার ভাই তো সারা জীবন ভেজাল নেই আছে, আমি ওসবের মধ্যে নাই, তুমি যাও। তুমি না শুনে মন্তব্য করো না তো, আগে আসো দেখো ঘটনাটা কি। তোমার লিডারের ভাইয়ের ধইরে এনে গাছের মধ্যে বাইরে মারতিছে। কেন? সে আবার তোমার ভাইয়ের পাকা ধানে মই দিল নাকি? তোমার ভাই কি এই পায়ে পা দিয়ে আমাদের সাথে ঝগড়া বাঁধাতে চাইছে? আচ্ছা সেই হিসেব পরে করা যাবে না, তুমি আগে চ্যাংড়াটা ছাড়ানোর ব্যবস্থা করো, তা না হলে তো চৌধুরী দুলাভাই শুনলে হুলস্থুল বাঁধাই দিবি। আসো আসো। সরি আমি এসবের মধ্যে যেতে পারবো না। আমি ওইখানে গিয়ে আমার মান সম্মানটা আমি খোয়াইতে পারবো না, আমাকে মাফ করতে হবে, তুমি যাও। তোমার মান সম্মানটাই বড় হয়ে গেল, মুরব্বী হিসেবে তোমার একটা কর্তব্য আছে না? তিব্বত কেমনি এমনি তোমার উপর রাগ হয়, আমার হচ্ছে যত মরণ। আরে তিব্বতের রাগের কামাই কে খাইছে? ফালতু কথা বলতে আসছো? এখনো আমার মনে হয় ওকে সাইডে দেই, থানা পুলিশ হবার পারে। এই শালা তিব্বত তুই আসলেই কাপুরুষ রে। আসুক থানা পুলিশ, দেই কি করবার পারে। বিটা চাওয়ালের জন্যই তো থানা পুলিশ। না ঠিক আছে, তোর কথা ঠিক আছে। তাহলে আমার মনে হয় অনেক মারা হয়ে গেছে, অক্ষর শিক্ষা হয়ে গেছে, আলা সাইডে দিই। এ তিব্বত তুই যদি আবার অন্য কোনো বিষয় আমার ডাকিস তাহলে কিন্তু খবর করে ছাড়বো তোর। কেরে এ শালা শিক্ষা তো তোরই হয়নি শালা। শালা কাপুরুষ আবার প্রেমের জন্য আত্মহত্যা করবে যাস, তাই না শালা? আমি কই কি দোস্ত, মাথা গরম করলি তো হবে না, সারার আগে ওই একটা ঠিক মতো মাইরি নেই। এ তিব্বত এ শালা তুই আমাকে আর একটা কথা কবু না। কি হয়েছে? তোর বিয়ে হয় লাগলে ছাড়ি দে, লাগলে হাত পা ধরে মাপচা। শালা তোর জন্য মানুষের কাছে খারাপ হইবে যে যায় সে সবচেয়ে বড় কথা শালা। এখনো খুনো এখনো যাচ্ছিস? তোর জন্য শালা তোর তো যা যা ওঠ খোলে এই কত খোলে একটা খোলে খোল যা ধরতে। কি রে শাবানা, তুই নিজেরে কি মনে করা শুরু করিস? কি আবার মনে করব? খুব বেশি হলে মিনাজের বউ। পাকনামো করিস না, কয়া দিলাম শাবানা আমার সাথে। আমি এক চট দিয়ে তোর গাল ভাঙিয়ে দেব। আমি মিনহাজ না। কি হয়েছে রে মা? আমার একটু খুলে কত। ঘটনা আর কি কব চাচি, আপনার এই মেয়ে গ্রামের হারামি চ্যাংরা গুলাম দিয়া আমার নিরীহ দেওয়ারটাকে এমন হেরেস্তা করাচ্ছে আপনি চিন্তাও করবে পারবেন না। ভাবি ঠিক কথাই কইছে, ওই কুটিক তিব্বতরা ধরে মারতেছে। ওই কথা কস না কে? কিসের জন্য তুই এই নিরীহ সাওয়াল ডাক? ও আচ্ছা তাই না, তোমার দেয়ার তো খুব নিরীহ, সে কামটা কি করেছে সেটা তোমাকে কয়নি? আমাকে যে প্রেমপত্র দেবার আইছিল তা তুমি জানো না? তাতে কি হয়েছে? একটা যুবক সাওয়াল যদি তোকে প্রেমপত্র দেয় এই সামান্য বিষয়ের কারণে তুই তিব্বত কোনো কথা কেন করাবো? হ্যাঁ, আর তুই যে তিব্বতের সাথে যাতা করি বেড়াচ্ছু সেটা খুব ভালো কিছু। সে হিসাব তোমাকে রাখতে হবে না তো তাবু, তুমি আগে গিয়ে নিজের দেওরকে শাসন করো, তারপর আমার সাথে কথা কই বেড়াইছো, তার আগে আইসো না। দেখলেন কেমন মুখের উপর তর্ক করে? দোষের দোষ করে আবার মুখের উপর তর্ক করে। ওই খারা, তোর ব্যবস্থা আমি করতেছি। আপনারা তো চোখের সামনেই দেখলেন, এখন যদি ওক শাসন না করেন তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই কথাটা মনে রাখেন। বাকির কাছে চল, আগে কুটিক সারা আনি তারপরে বিচার করবানি। চলেন। আরে তুতার যন্ত্রণায় তো এই গ্রামের রাস্তাঘাটে হাঁটা চলাফেরাই দায় হয়ে গেছে রে বেগম। কি শুরু করেছে? দেখা হলি বড়ই খেপা কুত্তের মতো তাড়িয়ে আসে, এ কি ব্যবহার তার? আচ্ছা গোলাপ, তুই এ কথা আমার কাছে কবে রাইছো কিসের জন্য? আল্লাহ তোর সাথে মুখ দেয় নাই, তুই তাকে কথা কবে পারিস না? কাকা কি কবি? কাকা কি বলে যে 7 বার করে পুলিশ দিয়ে ধরে লাল দালানের ভাত খাওয়াচ্ছে? এই মুতালেব, এ তুই কি কথা করছিস রে? আমি কি পুলিশের ভয়ে তুই তাকে ছাড়িয়ে কথা কইছি নাকি? ঘটনা হয়েছে কি বেগম শোন, সে তো কারো কোনো কথাই শুনবে চায় না, সে একাই বগর 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 করে কথা কয়া যায়।
আর মনে হয় যে কথার মেশিন ছুটিছে। আচ্ছা আমি সব বুঝে পাইছি, কিন্তু তুই সে কথা এসে আমার কাছে করছো কিসের জন্য? না মানে করছে কি যে তুতা যা শুরু করেছে এর বিরুদ্ধে তো কিছু একটা করা দরকার, একটা পদক্ষেপ নেওয়া দরকার। যা ইচ্ছে তাই করবি, যাক তাক যখন তখন ধরে অপমান করবি, এটা তো হবে দেওয়া যায় না রে। শুনলাম তোর সাথে নাকি ঝগড়া বাঁধাইছে। আমার কথা নিয়ে তোরা তো চিন্তা করা লাগবে না, নিজেদের কথা ভাবে গা। প্রত্যেক বাড়িতে আসে কোষ যে একটা কিছু করা লাগবে, একটা কিছু করা লাগবে, তারপরে 2 দিন পর চলে যাস বিদেশে, আর কোনো হুঁশপাত কিছুই থাকে না। তুগারে চিনি নে, হারে হারে চিনি। এ বেগম পুরিন ফেসাল বাদ দে তো, আমি আর বিদেশ যাচ্ছি না, বিদেশ যাওয়া বাদ। সর্বনাশ মেলা হয়েছে আর না, এবার একটা কিছু না করে তো আমি ছাড়তেছি না। সমগ্র নারী জাতির প্রতি আমার একটা ঘৃণে ধরে গেছে। তাই না? তুই কার সামনে বসে কথা করছো গোলাপ, তোর হুঁশ আছে? তোর নারী জাতির উপর ঘৃণে উঠে গেছে, তাই না? তাহলে তুই আমার সামনে বসে জ্ঞান জ্ঞান করতেছো কে? যা ওটেক, অট পেলাম ওটেক। বেগম কথাটা আমি তোক কই নাই, মনে করে যে আমার মতো নিষ্পাক ছাওয়াল করে নিয়ে যেসব নারী সম্প্রদায় সিনিমিনি খেলতেছে আমি তাগের কথা করছি। নিজেগারে এত ধোয়া তুলসী পাতা ভাবিস না, নিজেগারে দোষটা একটু দেখিস। তোর সাথে আমি এসব শুনবে চাইনি। আর তুই কত তুই তার দাঁড়ে কি হয়েছিল রে আসলে? এতক্ষণ পর তুই কি কথা জিজ্ঞেস করতেছু? আমি না কইলাম যে এসব সম্পর্কে আমি কিছুই জানি না। খালা আমি করছি। বন্ধু তুমি কই লাডু ভাই, কই রে? এই লাডু ভাই, পরানো বুঝি তুমি কি ওই যায় রে। জেন্টস পোশাক মানে ওই ব্যাটা চাউলে পোশাক বানাবে পারো না, নাকি ইচ্ছে করে বানাও না? এ আমি জেন্টস পোশাক বানাই না লেডিস পোশাক বানাই, সে তাহলে তোর কি? হ্যাঁ অবশ্যই এই কথা করার আগে তোকে আরেকটা কথা জিজ্ঞেস করি। এই যে তুই আমার তুমি তুমি করতেছিস কে রে? তুই আমার তুমি তুমি করতেছিস কে? সেটা কিরকম কথা করছো? হ্যাঁ, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে তুমি করে ডাকলে সমস্যাটা কি? সমস্যা আছে বুঝলো, অনেক সমস্যা আছে। তুই যেহেতু আমার লাটু ভাই করছিস, হ্যাঁ তাহলে আপনি করে তুই কবু, আর তা যদি না কস তাহলে সরাসরি তুই তুকারি করবে লাগে যা, তা যাচ্ছিস নাকি? না ঠিক আছে ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ হিসাবে আপনার কথা মানিয়ে নিলে মানুষ। ধন্যবাদ। তাহলে এইবার শোনে, আমি সব রকম পোশাকই বানাতে পারি, কিন্তু নারী জাতি খুব ভালোবাসি জন্যে এই মহিলা টেলার্সটা দিছি, বুঝছিস? অবশ্য সকলেই ভালোবাসার যে প্রতিদান দিচ্ছে এই কথাটা অবশ্য তুই কবের পারিস। সে ব্লাউজটা সেলাই করতেছে, আস্তে আস্তে লাগতেছে। আচ্ছা লাটু ভাই, আপনার কি মনে হয় না এই গ্রামের বেটি চাউলরা একটু ফাস্ট ফরওয়ার্ড? তো ফরওয়ার্ড হলে তোর তাতে কি রে? আর এই ফরওয়ার্ড জন্যই তো ওরে দেহার জন্য এ বেলা বেলা এই গ্রামে এসে পাক পারিস পারিস নে? না 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 না, খালি ফরওয়ার্ড বললে ভুল হবে। চেহারা শুরু তো সুন্দর, বিদেশি সোনোপাটো না খেতো চেহারা এমনি সুন্দর হয়ে যায়। কে রে? কারো পছন্দ পছন্দ হয় নাকি? অবশ্য পছন্দ হয়েও কোনো লাভ নেই, জানিসই তো এই গ্রামের মেয়ে বিয়ে করা লাগলে ঘর জামাই থাকা লাগে। তুই কি ঘর জামাই থাকতে পারবো না? না, বিয়ের সাথে চিন্তা এখনো করতেছি না, পলিটিক্স করি তো, নেতা হয়নি, টাকা পয়সা কামাত করে নি, তারপর সিদ্ধান্ত নেবা না। তাহলে কি তখন ঘর জামাই থাকবো না? মনে মতন কাক পাইলে থাকবা নি। মানুষ প্রেমের জন্য জীবন পর্যন্ত দিবার পরে সে তো ঘর জামাই। প্রেমিক রে। এ লাটু ভাই, হ্যাঁ, গান শোনা তো দিকে। গান শোনাবো কিসের জন্য? আমি কি মানসিক শোনানোর জন্য গান করি? না, ওই বেলাও সিলাতে সিলাতে একটা রোমান্টিক গান গাইতে পারো আর কি। সে তো গাচ্ছিলে মেয়ে, তুই তো এসে গাতন নষ্ট করে দিলি। মন কি খুব খারাপ নাকি ফ্রেন্ড? এ কি করছো তুই? তুই আমার ফ্রেন্ড করে ডাকতেছো মানে? না ধরো তুমি হচ্ছে আমার শালার ফ্রেন্ড, সেই হিসাবে আমি তোমাকে কি ফ্রেন্ড বলে ডাকতে পারি না? খো সেটা অবশ্য ঠিকই কইছো, কিন্তু ওর শালা, তোমার শালার সঙ্গে ফ্রেন্ড তো কাইটে দেবো বলে সিদ্ধান্ত নিয়েছি। ওর শালার সঙ্গে মিশলি নিজে যখন কাপুরুষ হয়ে যাবো সেটাই চিন্তা করতেছি। দারুণ একটা কথা বলেছো তো, এতদিনে তুমি তাহলে এই কথাটা পাসতে পারেছো। এ পাঞ্জাব, বুঝবার আগেই বেরিয়েছিলাম আমি। ও শালা গলায় দড়ি দিয়ে যাবারও দিল না। সাবানা বাড়ির উপর হাইটে আসলো বিয়ে করার জন্য, তাকে বিয়ে না করে খেতায় দিল। সর্বশেষ ওই কুটি ছেড়ে দেওয়া। কয়টা উদাহরণ দেবো ক? কথা যখন তাহলে উঠেই গেল, তাহলে বিস্তারিত আলোচনা করি। শোনো খুনু, তুমি তো আমাকে তোমাদের শত্রুপক্ষ ভেবে অতীতে অনেক বাজে কথা বলেছো, কিন্তু যদি আমার কর্মকাণ্ড একবার মূল্যায়ন করতে তাহলে তোমাদের এই ভুলটা ভেঙে যেত, এটা আমি শিওর করে বলতে পারি। এ দুলা ভাই শোনে, এই তিব্বতের বিরুদ্ধে কথা করছিস জন্য মনে করিস না তোকে কর্মকাণ্ড আমি সাপোর্ট করতেছি। কে রে?
তোরা বলে জামাই মেলা করতেছিস? বিশ্বাস করো আমি এসব কোনো মেলা টেলার মধ্যে নাই খো। সত্যি কথা বলতে কি এই গ্রামে এক মুহূর্তে আমার থাকতে ইচ্ছে করে না খো। কী করব, তোমার আপাকে ভালোবাসি তাই তার মতের বিরুদ্ধে যাইতে পারছি না খো। তা না হলে চিন্তা করে দেখো, অট্টালিকায় না হোক একটা কুড়ে ঘরে নিজের স্ত্রীকে নিয়ে তো এই পাঞ্জাবালি বসবাস করতে পারতো নাকি? সে ক্ষমতাটা তো এই পাঞ্জাবালির থাকতে পারে। তোর কথা যদি সত্যি হয় তাহলে আপন শালার সঙ্গে সাবানার বিয়ের বিপক্ষে তুই খাড়াস কিসের জন্য? এই যে এই একটা ভ্রান্ত ধারণার ওপর দাঁড়িয়ে তুমি কথাটা বললে খুনু। আমি কোনো দিন প্রেম ভালোবাসার বিপক্ষে যাইনি খো, যাবও না খো। পাঞ্জাবালি সবসময় প্রেমের পক্ষে। প্রেম হচ্ছে একটা স্বর্গীয় জিনিস, তার বিপক্ষে কেন যাব আমি? তুমি বুকে হাত দিয়ে বলো তো, আমি কি আমার দলের পক্ষে দাঁড়িয়ে তিব্বতের বিপক্ষে কোনো কাজ করেছি? তুমি নিজের বুকে হাত দিয়ে কথাটা বলো আমাকে। সেটা অবশ্য দেইনি, কিন্তু তুই তো তার পক্ষেও খাড়াসনি। পক্ষে খাড়িয়ে কি হতো? একটা কাপুরুষের পক্ষে দাঁড়িয়ে নিজের মান সম্মান নষ্ট করা ছাড়া তো আর কোনো কাজ হয়েছে না খো। তো খামাখা আমি তার পক্ষে দাঁড়িয়ে আমার দলের বিপক্ষে গিয়ে রাজাগাছে যে কোনো লাভ আছে? এই কথাটা বিশ্লেষণ করে তারপরে তুমি আমাকে বলো যে শাস্তি হয় আমাকে দাও, নাকি কথা মিথ্যা বলনু? কিরে আই গেছি তো, নমস্তে গেলে। হ্যাঁ আমি বারাখান দিয়ে দেন। আচ্ছা দিয়ে এই তোর কত হয়েছে? ধর দেন ধর। ভাই এটা কি দিলেন? কি দিলেন মানে? আরো দেন 20 টাকা দেন। এই তুই কি আর বেগে হয়েছে তে টিয়া কি বেটা ছাগলের হিসি দিয়ে গিনি? হ্যাঁ আরো 20 টাকা দেন। আরে এক বেটা 20 টাকা দে। ভাই এরম না কোন কিলো 2 টাকা দিয়ে দিবেন না? আরে হাতে কি মনে করছিস? আমি এটা নোয়াই এনি বেটা, যেটা দিছি এটা এক সময় বেটা গেল। আরো 20 টাকা দেন। হ্যাঁ, বেশি কথা কইলে হেগুনো কাই লই গেল। ওই সরছে ঠিক আছে। তে মিটাই আইলেন না? হ্যাঁ মিটাই আইলেন না? আরে ঠিক আছে চলেন দেন লাগবে না। এই বেশি কথা কইলে হেগুনো কাই লই গেল। চলেন চলেন এই চলেন। বাপ আজারে কাম করতে তুগারে খুব ভালো থাকে তাই না? আজারে কাম বলতে তুই কি বুঝাচ্ছিস বেগম? আমি তো বুঝতেছি না। চৌধুরীর ভাগ ধরে লে যায় তুই মারছো কিসের জন্য? হ্যাঁ খুব বাহাদুর হয়ে গেছো তাই না? দেখো সেটা আমি করতে চাচ্ছিলাম, কিন্তু তিব্বতের লাল লাল চোখ দেখে সেটা আমি আর সাহস পাই। এই চুপ থাক, আর সব দোষ আমার হয়ে গেছে। এই তুই না কুটিক মারার কথা শুনে আমার মেডেল দিবি কলি? দালাল কয়েনকার, যেদিকে পানি পড়ে সেদিকে ছাতা ধরিস, তাই না? দেখিস কিরকম মেজাজ দেখাচ্ছে? কামের কাম কিন্তু কিছু করতে পারে না। ওই তিব্বতের বাড়ি যখন সাবানে চলে আসছিল তখন কে গেছিল? এ জামাল, এ জাকদমাল, এ তুই এত বেশি কথা কইস কিসের জন্য? হ্যাঁ তুই কি আমাদের গায়ের মানুষ? তুই আমাদের বন্ধু, সেই জন্য না আসতে কইছি। তো এত ফটো ফটো কিসের জন্য করিস? আর তুই বেগমের তুই তুমি করে কইস কিসের জন্য? অসুবিধা কি? আমি তো দোকান মতো তুই করে করছি না। এই আমাকে সাথে মিলাচ্ছিস কি জন্য? আর মুখে মুখে কথা করছিস কি জন্য? তুই কি ঝগড়া করার জন্য সকালে ক্লিয়ে এসে আমার বাড়ির উপর হাজির হইছু? আমার বাড়ি কি ঝগড়া করার জায়গা কারে? আমি তো তার দরকার দেখি না। এ গায়ে তো ঝগড়া করার জন্য মেলা জায়গা আছে। বেগম বউ তুমি ঠিকই কইছাও, চৌধুরী বাড়ির মিটিং এর মতন এরকম পরিবেশ বানায় ফেলাচ্ছে। এ এ তুই মনে কর চৌধুরী বাড়ি সব মিটিংয়ে হাজির থাকিস? না শুনি তো চৌধুরীর মিটিং এ নাকি রব্বেল ঠস আর মিনাজ কুজা খালি ঝগড়া করে। কইলাম তো ওরা পারে খালি আজারে কাম করবে। আর খুনু ভাই তুমি রে কি করলা? তোমাকে আমি কইলাম যে সাবারাক সিটি দিছে আর সাথে সাথে উইক যা ধরে তোমার মারা লাগবে না? তিলিক তাল না বাড়ালে তোমার ভালো থাকে না? বেগম আপনি যখন করছেন তার মনে হয় কামটা ভুল হয়ে গেছে। কি কইস তিব্বত? যা হওয়ার হয়েছে, যে ভাই দিয়েছি সেটা তো আর উঠে আসবে না। ভাগ্যিস ভালো যে তোর কথা মতো চুল দাড়ি কাটি দেয়নি নাপিতেই। না মাইরে বরং সেই কামটা করলেই ভালো ছিল, বুঝছিস? এত ফটো ফটো করিস কিসের জন্য তুই? এ বেগম, এ তালি এখন জামাই মালা ঠেকানোর বিষয়ে আপনি ডিসিশন দেন, আমরা সেই মতো মাঠে নেমে পড়ি। এ জামাল, এই খবরদার তুই কোনো কথা কবি না। জামাই মেলা হচ্ছে আমার গায়ের অনুষ্ঠান, তাই না? এটা আয়োজন করবে আমার গায়ের মানুষ। নসু চৌধুরী ডেলি কথা কার কিরা রে? সেটাই তো জামাই মেলার আয়োজন করব আমরা, সেখানে জামাইরা আসবে হচ্ছে অতিথি হিসেবে, আমরা তাকে আপ্যায়ন করব, তাই না? সেটাই এইটা হয়ে আসতেছে দীর্ঘদিন হলো, সেটা নিয়ে আবার নতুন করে কথা উঠতেছে কিসের জন্য? আমি তো সেটাই করতেছি। ওই নসু শুধু ও শালা আসবে কি এরা কি করতে চুপ করে? তুই না খালি ফাল পারবে পারিস, বুঝছো? কামের কাম কিচ্ছু না। যা করা লাগে মুরব্বিদের সাথে আলাপ আলোচনা করেই করা লাগবে, তাই না? এটা নিয়ে মাথা গরম করা যাবে না। আর শোনে, আমাদের যে ভাই বিরাদাররা একটু বিদেশে থাকে, তাকে ফোন করে জানা গায়ের পরিস্থিতিটা কি। ঠিক আছে, দেখিছো দেখিছো, এটা হচ্ছে কি রাজনীতি। বেগম কিন্তু একেবারে বুদ্ধি যেভাবে কথা বলতেছে সেটা নেতাদের মতো কথা বলতেছে, তাই না? তুই আবার ফটো ফটো করিস কিসের জন্য? বেগম আবার কর। ও মা কি হয়েছে বেন?
তুই আন্দিকে ওরম করে না রেস্ট কিনলে হ্যাঁ আর নজর লাগতো ননি দিন দিন তোমার রূপ যেমন করে ছিটকে পড়েছে মেয়ে হয়ে আমারই নজর লেগে যাবে যুবক সালগুলোর না জানি কি অবস্থা। তোমার কথা যদি হাসাই হইতো তাহলে আজ পর্যন্ত অজ্ঞা হলা হুল আতেলে আয় আর কিল্লে করলো না আই লাভ ইউ হ্যাঁ কইছে নাকি কয় নাই সে কথা তুমি আমাকে কবু তলে তলে যে কতজনের মাথা খাচ্ছ তা কে জানে। কে আরে বেবি তুমি আমাকে বিয়ে করে করছো কে? ও মা কিল্লে তুই কি ভুলে গেছো আমি তো তোমারে ব্যান করে ডাকতাম। তোমার মিয়া ভাই শুনলে রাগ হবি নি এই নিয়ে কুটিক সারাদিন গালাগালি করে। হ্যাঁ বেবি ফুটার খবর কি? তারে তো দেখতেছি আগের মতোই আছে, কোনো পরিবর্তন হয়েছে কি? ভগবান দুঃখের কথা কি কইতাম হেটা তো আগের মতো রয়ে গেছে কোনো পরিবর্তন হয় না সেই সাইল নাই রয়ে গেছে আই বই নই হেতার লগে এক লগে থাকতাম হারি নই ইয়ানে চলি আইছে এবার বুঝি চাও। খুব ভালো করেছো, এবার তোকে আমি আর যাবার দেবো না। এই গায়ে ভালো এক সোয়াল দেখি তোকে আমি বিয়ে দিয়ে রেখে দেবো। বিয়া দিয়ে রেখে দেবো তোমাকে আনে হেমনা চাউল আসনে আরো অনুপযুক্ত হ্যাঁ ওগা স্মার্ট হলা আনার সময় দেখলাম না বেগুন খ্যাত সব খ্যাত তাই নে একটা বড় খ্যাত ধরে তার সাথে তোকে আমি বিয়ে দেবো। তোর বুড়ে ভাই যেমন আমাকে বিয়ে করেছে তো খ্যাতের সাথে বিয়ে দিয়ে আমি তার শোধ নেব। এ বেগম সত্যি কথা কত কি আপনার মাথায় এত বুদ্ধি আমি ভাববেরও পারিনি। কি মনে হয়েছিল তোমার মতো আমার মাথাটা নষ্ট? না সেটা ভাবিনি। তালি সেটা হলেই মনে হয় ভালো হতো তাই না? তোমার সাথে আমার মিল তো ভালো। আপনি কিন্তু আমার পাগল করছেন। অবশ্য আপনি পাগল করলে আমার ভালোই ঠেক। শোনো কালকে সকালবেলায় আসবে, এসে আমার কাছ থেকে বন্দুকটা নিয়ে যায় নসু চৌধুরী ফেরত দিয়ে আসবে। কি শুনিস? তুই এই ফুটা চৌধুরীর ভাই ওই মায়ের খাই কেমনে বাড়ি তাইলি কুটি? হ্যাঁ এই খবর যদি আমরা এলাকাত যাই মেনশন আরে ডরাইব নি রে? ফুটা ভাই আপনি শান্ত হওয়ার চেষ্টা করেন। আমার এই গ্রামের থেকে তো আপনার এই গ্রাম সে মেলা দূর, এই কুটির মায়ের খাওয়ার খবর কেউ জানবি না। তুই আরে শান্ত করবে লাই যত চেষ্টা করার বাকের খা। আর বাইরে যখন হেগুনে ধরে মারছিল সে সময় তুই কন্ডে আসিল? হ্যাঁ তোমার মতো এরকম একটা শরীর থাকতে হেগুনে আর বাইরে মারে কেমনে? ফুটা ভাই আপনি বোঝার চেষ্টা করেন, ব্যাপারটার মধ্যে একটা কিন্তু আছে। সেডিলি বাড়াবাড়ি করলে সমস্যা জটিল হয়ে যাবে পারে, আপনি বুঝবেন না। আয় বুঝতেন না এটা তুমি কি কথা কইলা বাকের খা? আর হিস্ট্রি সম্বন্ধে তোমার কোনো আইডিয়া আছে? কিরিকুটি আর ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে এগুলোর কোনো ধারণা দাস তো? আপনার সম্পর্কে জানানোর দরকার মনে করি নাই, এলেই কই নাই। ও বুঝছি, তোরা আর এগুলোর কাছে হাইট করে রেখেছিস কেন? বাকের খা সাই তুমি কসাই এতের ঘটনার মধ্যে কি কিন্তু আছে? ঘটনাটা ফুটা ভাই ওই নারী গঠিত। মুখ সামাল করে কত কবাক রেখা, তুমি একটা পবিত্র সম্পর্ক নিয়ে আজে বাজে কথা কইতেছো। বাদ দেন সেই মেজো ভাই, এইসব কামের মধ্যে যাওয়ানোর দরকার নাই। আপনি এলাকায় নতুন আইছেন, এলাকার ভাবগতিক সম্পর্কে আপনার কোনো ধারণা নেই, এই উত্তেজিত হওয়ার দরকার নাই। দরকার নাই মানে কি রে? তুই জানোস না এই ফুটা চৌধুরী কোনো বাপগতিকে দাঁত দাঁড়ানি রে? কাল বেয়ানে তুই আর লগে বাইরে দিয়ে দিবি কনে কনে তোর হেনস্থা করছে। বেগুনের আমি হুডা করে গেলাম হুডা। 4 মাস খান কেস খাই এলাকা ছাড়ছি তো ইয়ে না দরকার হলে আরো 2-4 খান খাইলাম। আর সম্বন্ধে তো অন্য কোনো ধারণা হওয়ানো নামে যেরকম ফুটা আমি কামেও ফুটা করে গেলাম। কার বাইরে মারছে অনেক কোনো কইতে পারে না। এক একটা ধরে ধরে মারমো, এক একটা ধরে ধরি। তোরা কই দিলাম তুই কিন্তু আনলো যাবি চিনো না আরে। দোস্ত জামাল, এই যে সারা জীবন এত টাকা পয়সা কামাই করে কি লাভ হইল ক? মাঝে মাঝে মনে হয় জীবনটাই বৃথা হয়ে গেল রে দোস্ত। সেটা তো মনে হবে পারলে দোস্ত, মানুষ এত টাকা পয়সা কামাই করে কিসের জন্য? যাক ভাল লাগে তাকে পাওয়ার জন্যই তো কষ্ট করে। তুই এত কষ্ট করছিস নাচুর জন্য, যে নাচুকে তুই পাইলি না তো দুঃখ তো হবেই পারে। দোস্ত রে, একমাত্র তুই আমার মনের দুঃখটা বুঝতে পারলু। কি করবো ক? একবার ভাবি নাচু ঘিন্নে করি, ঘিন্নে করলি পরে আমার মনের ভিতর যে জ্বালা যন্ত্রণা আছে সেগুলো সব জুড়িয়ে যাবি। কিন্তু কেমন করে করবো ক? সেটা হবে না রে দোস্ত, নিজের মুখে যত অস্বীকার করো
পুরো অন্তর জুড়ে যে নাসু আছে সেটা আমি ছাড়া আর কিরা যাবে? কাক কিনা নিজেকে নিজেকে ভিন্ন করতে পারে? দোস্তরে, তুই যে মানুষের মনের দুঃখ এত ভালো করে বুঝতে পারিস সেটা আমি জানতাম না। চিন্তা করি দেখ, নাসুর জন্য আমার বুকের ভিতর জ্বলে পুড়ে খা খাওয়া যায়। নাসুর মুখখান আমি কিছুতেই ভুলতে পারি না রে দোস্ত। এখন আমি কি করবো ক? আমার কথা শুনলে তুই এক কাজ কর, নাসুর সাথে দেখা কর, দেখে রব্বাল ঠসাক সাইডে তোকে সাজতে চাই কিনা। কিন্তু সে যদি সত্যি সত্যি আসবে চায় তাহলে পরে গ্রহণ করবো, প্রেমের তাজমহল করবো। তুই কি কথা করছু? নাসুর সাথে কি কেউ আমার ঘর বাঁধবে দিবি ক? ওই রব্বেল ঠসা, নসু চৌধুরী, এরা সবাই মিলে আমার তো থানা হাজত করে জেলের ভাত খাওয়াবি, বুঝিস না তুই? ভালোবাসতে চাইলে থানা হাজতকে ভয় পেলে তো হবে না রে দোস্ত। শোনেক, নাসুর সাথে আগে যোগাযোগ করে দেখ, সে যদি রাজি থাকে তাইলে পুরো দুজন মিলে বিদেশে উড়াল মারি চলে যাবে। কার আর কিরা সাধ্য আছে তোর জেলখানায় নিবে? ভাবি চা খাইলে কি আর এই ব্যথা সারব নি? যতক্ষণ পর্যন্ত আমি প্রতিশোধ লইতে পারতাম না, কোনো ওষুধে আর এই ব্যথা সারত না। তুমি কি তার সাথে প্রতিশোধ নিবে চাও নাকি? লইতাম চাই মানি এই ফুটা চৌধুরীর বাইর গায়ে হাত তুলি 24 ঘন্টা হারিয়ে গেছে হেগুনে অনসুস্থ শরীরে গুড়ের, এই ঘটনা তো ইতিহাসে বিরল। তুমি একলা তাগারি কেমন করে প্রতিশোধ নিবা? একলা মানে আপনি এটা কি করলেন ভাবি? এই ফুটা চৌধুরী এলাকায় একলা যদি রাস্তা দিয়ে আড়ে তাহলে শত শত মানুষ টু শব্দ করতে পারে না। আপনি চান না কি ওরি খালি কুটিরে কই আসামে গুণের আর সিনাই দিবার ব্যবস্থা করেন। আগে এত অস্থির হইও না ফুটা ভাই, তোমার মেয়ে ভাইয়ের কথা না শুনে কিচ্ছু করা যাবে না। পরে সমস্যা হলে সে মেলা রাগ করবে। আরে সমস্যা নতুন করে কি হইব বেআইন ভাবি? এই ফুটা চৌধুরীর আগের কয়টা কেসের লগে আরেকটা নতুন কেস যোগ হইব, এই আরই। শোনো ফুটা ভাই, এটা কিন্তু তোমার এলাকা না, আগেই কোনো কিছু করে বসো না। তোমার মিয়া ভাইয়ের কাছে না শুনে কোনো কিছু করা যাবে না, কয়া দিলাম। ঠিক আছে, আগে আয় দায় মশলা যোগির লগে বুঝিল। হয়েছে হয়েছে, একবার তো করছি, এত ভক্তির কি দরকার? এইটা আপনি কি কোন বর্দা? মুরবি করে ভক্তি কোন লাগতো না, মান্য কোন লাগতো না? ভক্তি করণের এত দূর তো না আইসো না? ওমা বর্দা, আয় অনেকে আপনি কেন রাগ করছেন নি কোনো? হ্যাঁ এটি কয় কি? খুশিতে করে বেদিস হয়ে গেছি, আত্মহারা হয়ে গেছি, রাগ করবো কি? শোনেন, আপনারা রাগ করলেও কিছু আইতো না যাইতো না। আঙ্গো মাও নাই, আঙ্গো বাপও নাই, একমাত্র থানের মধ্যে আমনে আছেন আঙ্গো বড় ভাই, আঙ্গো বড়দা, আমনে আছেন আঙ্গো বাপ, আমনে আছেন মা। আপনার কাছে যাইতাম না তো কোনায় যাইও। তোর আম্মা যখন ছোটবেলায় আরে অত্যাচার করি বাড়িতে তাড়াই দিছিল, কে কি কোনো খোঁজ দিছিল নি? আমি কন্ডে আসছি, কন্ডে গেছি, অন আইসো তোমরা অধিকার হলাইতে না? আমগো মা আপনার লগে কি করছে হেটা শুনে কি কোনো লাভ আছে নি? হেসুম কি আমরা আসলাম না? আমরা তো জন্মই অন আমনে হয়েছেন আমগো বড় ভাই, আমগো ব্যাগ কিছু বিপদ আপদ আপনার কাছে না হলে আমরা কোনায় যাবো বড়দা? তোমরা কন্ডে যাবে এটা আয় কি জানি? তোর মায়ের হেডের আরো দুইটা ভাই আছে না, হিনে যাও। বাপের ব্যাগ সম্পত্তি শেষ করি আর শান্তি নষ্ট করতে আইসো। অন যত তাড়াতাড়ি হারো কিন্তু হারো। শোনেন বড়দা, যতে আরো অপমান করে খাজাইতে চানাই কিন্তু ইয়ান তো যাইতাম টাইতাম না। আর ভাই তুগা কি করবে হেডে হেগুন জানাই জানি না। বাবির লগে আর কত হই গেছে, অন্তার আই ইয়ানে থাইকু। আই বুঝিয়ে তো নিজের গ্রামের ভাই বেড়া যাত হিল্লে বেআইনে আর এগুনের বিরুদ্ধে অ্যাকশন লইতে দেন না। এই তুই আর এই আসামি গুন্ডে চিনে যেত কুটি? বিয়ান ভাবি যখন মানা করছে তখন থাক না মাজ্জা ভাই। কি রে এই গরজামাই গ্রামের বাদ খাই খাই তোরা বেগুন কি কুচ্ছেন না মেরুদণ্ড হয়ে গেছে নি? তোর রক্ত কি হানি হয়ে গেছে নি? তুমি বুঝতে পারছো না কেন মাজ্জা ভাই? ঘটনা ইহেন সাধারণ ঘটনা না, ইহের মধ্যে অন্য ব্যাপার আছে। ইহের লাগে বাড়াবাড়ি করতে চাইতেছি না। আরে তোর চাওয়া না চাওয়া লই অন কি আইয়ে যায় রে বেটা? এই ঘটনা কি তোর একলার মধ্যে অন সীমাবদ্ধ আসেনি? হুডা চৌধুরীর বাইয়ের গায়ে এখন হাত তুলছে, বুঝবো অন কি মজা। কইছি তো বাদ দাও মাজ্জা ভাই, তুমি আবার নতুন করে কোন কেস খাই চলে আইছো সেই কথা কও চাই। এই কুটি এই তুই এটা বেকুবের মতো কি প্রশ্ন করলি? আরে আরে কেস কি তোর ভাই এলাই নতুন কিছু নি রে? ঘটনা তো ব্যাগ ঘুরান। রাজনীতি করতে গেলে কত কেস হইব, কত কিছু হইব। আসলে ওই আমরা সময়টা একটু খারাপ যাত তো, হিলে কদিন ফাঁকে থাকবে ইয়েনে চলি আইছি। ইয়েনে হয়তো আন মেজাজ আরও বেশি খারাপ হয়েছে আর কই।
এই কুটি এই এই তুই যেই মাইয়াগারে সিডি দিতে গেছিলি এটা এমনি দেখতে কেচ্ছে রে বালা আরে কেরম বালা বেড়া আর তুই বা কেরম ফেম করস যে সিডি দিতে গেলে ফেম করি অন্য মানুষদের ধরাই তোর মাইর খাওয়ায় এই মাইয়া চরিত্র লই তো আমার সন্দেহ তোরা বেগুন আসলে কুচ্চা ইন্দুরে গেছ খাদের ভিতরে গল্লই থাক আর নইলে কচু গাছে হাসি দি মত